জয় নিতাই হরে কৃষ্ণ। আজকে শৃখোলের কি বাজনা জানবো। হাতে খড়ি এবং বেসিক শৃখোলের যে হলো তেরে খেটা, আমাদের শৃখোলের সর্বপ্রথম বাজনা। আর এই বাজনাটা আজকে আমরা অন্যভাবে একটু জানব। তেরে খেটা বাজনা সকলেই আমরা বাজাই, আমরা অনেকেই ঠিক যে এর বাজনাটা যে আমরা সাধব, প্র্যাকটিস করব যাকে বলে, ঠিক নিয়মটা জানি না। আমরা বেনিয়মে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসের ঠিক কারণটা জানবো। আর এই বাজনাটা কেন বেসিক এবং বেসিক কাকে বলে, যে বাজনার ভিত, আমরা ওই জন্য বললি বেসিক। তো বেসিক যে কোনো জিনিসকে বলা যায় না। বেসিকের কারণ হলে এই বাজনাটা প্রধান, এই বাজনার উপর সব বাজনা নির্ভর করে। এই বাজনাটা আমাদের হাতে খুব সুন্দরভাবে যদি আসে তো কোনো বাজনা আমাদের প্রবলেম হবে না বাজাতে। ওই জন্য শৃখোলের সর্বপ্রথম তেরে খেটা বাজনাটা আমাদের যে গুরুজি, মানে কে বানিয়েছে, যে সে নিশ্চয়ই অনেক জ্ঞানী, অনেক বুঝদার। এই জন্য এই বাজনাটা তারা বানিয়ে গেছে এবং সেই অনুযায়ী আমরা চলছি। সত্যি আমরা বাজিয়েও বুঝতে পারছি যে এই বাজনাটা কতখানি গুরুত্ব। এই বাজনাটা আমাদেরকে সঠিক নিয়মে বাজাতে হবে, না তে বাজাবো এবং লয় হিসেবে 1 গুণ 2 গুণ 3 গুণ এবং 3 গুণ থেকে আমরা ফিরবো। যেমন যাব 1 গুণ বাজিয়ে 2 গুণ বাজিয়ে 3 গুণ বাজাবো, আবার 3 গুণ থেকে 3 গুণ 2 গুণ 1 গুণ, সেইভাবে আজকে আমরা বাজনাটা দেখে নেব। এবং এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তো লয় হিসেবে লয় সেন্স আমাদের অনেক তৈরি হবে। শুধু তেরে খেটা কেন, বিভিন্ন যা বাজনা হাতের বাজনা আছে সব এইভাবে সাদা আমাদের উচিত। কিন্তু আমরা অনেক সময় আমাদের মানে বাজনার মুভমেন্ট হিসেবে, আমাদের ঝুঁক হিসেবে, আমাদের যারা একটু মানে এই শিখছে একটু হাতটা স্পিড করব, এই জন্য অনেকটা গানের লয় ধরে রাখতে পারে না এবং গানকে ফাস্ট করে ফেলে, গানকে ঠিক নির্ধারিত চলতে পারে না নিয়ে। তো এইভাবে যদি আমরা হাত সাদি লয় হিসেবে, তো আমাদের কোনো কিছুটা প্রবলেম হবে না বাজাতে। তো তে আমরা সঠিকভাবে জানবো। তেরে খেটা আমরা সকলেই আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো আজকেও একটু ঠিকভাবে জেনে নিয়ে আমি লয়টা দেখাবো কি করে। না তে, এই যে সাদা অংশটা যে আছে তার মাঝখানে এই গাবটা, কালো গাবটা, একে বলা হয় গাব। তো তে আমরা বাজাবো 4টে আঙুলে সাপন নেব তে এবং খুব চেপে। রে, তাহলে এই বৃদ্ধ আঙুল নেব, তে যখন করব, যখন আবার রেটা নেব, কিন্তু আমার হাতের প্যাটার্নটা বেঁকবে, প্যাটার্নটা এবার এই রে। তাহলে তে রে, মাঝখানে গাবের মাঝখানে ঠিক এই জায়গায় সব মানে আঙুল এইভাবে দেবো না, এইখানে না, একদম মাঝখানে তে, এই টা জানলাম। এবার লয়টা আমরা যাব, টাটা ওপেন এবং হাতের প্যাটার্নটা বেঁকি। তাহলে আমরা লয়টা জানাবো। প্রথমে 1 গুণ নেব, কেমন না তে রে খে, এই গুণে এই যে একটা তাল পড়বে, এই তে রে খে তা, তে রে খে। এবার কি হচ্ছে, এই লয় একই, তে রে খেটা লয় কিন্তু একই থাকবে। খেটা 2 গুণ গেল, এই 3 গুণ আমি নেবো যখন, তে রে খেটা তে রে খেটা তে রে খেটা তে, আর 4 গুণে যাবো না, তে রে খেটা তে রে খেটা। ওই লয় কিন্তু একটাই আছে,
চলে এলো, 3 গুণ থেকে 2 গুণে এলাম, আবার 1 গুণ তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, আবার 2 গুণ যাব, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, 3 গুণ যাব, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, তে, আবার 2 গুণ ফেরা হবে, তে রে খে টা, তে রে খে টা, 1 গুণ, তে রে খে টা, তে রে খে টা, এইভাবে আমাদের হাত সাদা দরকার। এবার আমরা গুণ যখন 2 গুণ 3 গুণ যখন আমরা নেব, তখন কি হবে না, আমাদেরকে লয়টা, প্রথমের লয়টা বাড়িয়ে নিলে আমাদের স্পিডের জায়গাটা চলে যাবে। আমি হয়তো 1 গুণ এইখান থেকে নিলাম, 1 গুণ প্রথমের গুণটা আমি একটু বাড়িয়ে নিলাম না, এই দেখে এটা 1 গুণ নিলাম, তাহলে 2 গুণ এই জায়গায় স্পিডটা হচ্ছে কেমন, এই দেখে 1 গুণ, 2 গুণ, এবার 3 গুণ যখন আমরা নেবো, আমি যেভাবে গেলাম সেভাবে ফিরে এলাম। ঠিক এরকম হাত সাদা উচিত যে কোনো বাজনা। তো বিশেষ করে তেরে খেটেটা বাজনাটা আমরা বাজালে লয় সেন্সটা তৈরি হবে, হাতটাও পরিষ্কারভাবে তৈরি হবে। তোমরা এইভাবে সাধতে থাকো, তোমাদের প্রবলেম হবে না, হাতটা খুব সুন্দরভাবে তৈরি হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ। পরের ভিডিওয় আবার দেখা হবে।